আমি অভিজিৎ আবার তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তোমরা ভালোবাসো, সাপোর্ট করো বলে তোমাদের কাছে রোজ রোজ আমি নিত্য নতুন ব্লগ তোমাদের কাছে দিতে পারছি। তোমরা যদি পাশে না থাকতে, সাপোর্ট না করতে, আমি কিন্তু রোজ ব্লগ দিতে পারতাম না। আশা করি আমার ব্লগগুলো তোমার খুব ভালো লাগে। সবাই প্লিজ লাইক, কমেন্ট এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করো। আর যারা নতুন ভিউয়ার্স হয়ে আমার চ্যানেল ভিডিওগুলো দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে আগে যায়। আজকে যে বিষয় নিয়ে ব্লগটা করছি সেটা কোনো ক্যাম্পেইন না, বা কোনো মন্দির দর্শন বা কোনো ঘুরতে যাওয়ার প্ল্যানিং নয়। আজকে চলি সম্পূর্ণ আলাদা। আজকে যে জিনিসটা তোমাকে দেখো, খুবই একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জিনিস। তোমরা তো ভালো মতন জানো যে আমার ছোট্ট চায়ের দোকান আছে। অবসর সময় আমি সেই দোকানে থাকি। ইভেনিং আমি বিভিন্ন ক্যাম্পের কাজগুলো করি, সেটা ভালো করে জানো। আমার ব্লগে দেখেছো, কোনো মন্দির দেখেছো। আর যখন ছুটি থাকে তখন আমি চায়ের দোকানে থাকি। তা আমার দোকানে বিভিন্ন নানান ধরনের লোক থাকে, জ্যোতিষ থেকে শুরু করে বিভিন্ন চাকরিজীবী, ব্যবসাদার, সব ধরনের লোক। চায়ের দোকানটা বুঝতে পারছো, সব ধরনের লোক এখানে বসবাস হয়। তা আজকে এমন একজন ব্যক্তি এসছে, তার সঙ্গে তোমার সঙ্গে পরিচয় করাবো। তার অশ্লীল গুণ এবং বিভিন্ন জায়গায় কারুকার্য করে থাকে এমনই এক শিল্পীর সাথে তোমাদেরকে পরিচয় করাবো। ইদানিং জানো তো, এখন ম্যাক্সিমাম জায়গায় কোনো অনুষ্ঠান সূচিতে, বিভিন্ন জন্মদিন, কোনো শ্রাদ্ধ বাড়ি বা কোনো বিয়ে বাড়ি, এরকম জায়গায় বিভিন্ন কার্যকলাপগুলো হয়ে থাকে। সেখানে বিভিন্ন শিল্পীরা যায়, নাম কীর্তন, রামায়ণ, এই সমস্ত কাজগুলো করে থাকে। সেই এক মহৎ শিল্পীর সাথে তোমাদের সাথে আমার খুবই কপাল ভালো, ভাগ্য ভালো। সেই শিল্পী আমার দোকানে আজকে এসে যাকে তার সঙ্গে দুটো কথা বলে আমার ধন্য লাগলো। তার সঙ্গে তোমাদেরকে আজকে পরিচয় করাবো সেই শিল্পীর সাথে। চলো আমি বেশি বকবক না করে তার কারণ উনি চলে যাবে, কারণ তার সাথে তোমাদেরকে পরিচয় করাই। চলো দেখতে থাকো অভিজিৎ ব্লগস আমার স্বপ্নের পরবর্তী যে উপস্থাপন সেই শিল্পীর সাথে পরিচয় করবো। চলো দেখতে থাকো, খুব ভালো লাগবে। ইদানিং তার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। দেখতে থাকুন সেই শিল্পী এসছে। আমি কল্যাণী মাধবপুর থেকে বলছি, যে দীর্ঘ 15-20 বছর থেকে যে গান বাজনা করছি, এবং যে বাউল এবং যে মরাবাড়িতে যে রামায়ণ হয় এবং হরিনাম, বিভিন্ন রকমের গান করে আমরা বেরাচ্ছি। তো যাই হোক, তো আপনারা যে যেখানে থাকেন না কেন, অতি শীঘ্রই লাইভ কমেন্ট করবেন। আর যদি কোনো সময় যে কোনো অনুষ্ঠানে যদি দরকার হয়, আমি ফোন নাম্বার দিয়ে দেবো, প্রয়োজন হলে আমাকে ডাকবেন। আশা করি খুবই ভালো লাগবে। সে আমি কল্যাণী মাধবচর, আমি থাকি 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমার নাম হচ্ছে বিধান সরকার। তো যেহেতু আমাদের যে গঙ্গার ঘাটে যে গৌরাঙ্গ মহাপ্রভুর ঘাট হয়েছে, সেখানে আমাদের মন্দির আছে। এটা কোথায়? সে আমাদের মাধবচর গৌরাঙ্গ মহাপ্রভুর ঘাট আছে, সেখানে আমার শিবতারা সেবা আশ্রম আছে। সেখানে আমরা সকলেই আমরা এই মন্দিরকে নিয়ে উপস্থিত সবসময় থাকি। সাধুসঙ্গ হচ্ছে, মন্দিরে গান বাজনা হচ্ছে, বিভিন্ন জায়গার থেকে অনেক যাত্রীরা আসছে। তো আশা করি খুবই ভালো লাগবে। একদিন আমার সঙ্গে আসলে ঠিকই দেখা হবে। যে গঙ্গার ঘাট, গৌরাঙ্গ মহাপ্রভুর ঘাট, সেখানে গেলে আমি স্থান, ওইখানে আমার পরিচয় পাবে, সকলে এসে আমাকে ওইখানে পাবে। তো যাই হোক, যে আজকে যে আমি একটা জায়গায় যে একাদশী কীর্তন থেকে এইমাত্র এসেছি, তো এখন গ্রন্থপাঠ হচ্ছে। তা 8 ঘন্টা টাইমের মধ্যে আমি এসেছি অভিজিৎ বাবুর দোকানে। চা খেলাম, তারপরে বললো যে একটু লাইভ কমেন্ট করবো। তো যাই হোক, আপনারা অতি অবশ্যই সকলে মিলে বেশি বেশি করে লাইভ করবেন। তো যেহেতু আপনাদের সকলদের যদি কৃপা করেন বা কিঞ্চিত মাত্রা করে, তাহলে আমরা আশা করি যে আমরা সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে পারবো। তো আপনাদের সকলকে নিয়েই সব কিছু আমরা বেঁচে থাকতে চাই। তো আমরা এমন লোক যে পৃথিবীতে আমরা এসেছি, আমরা যে সনাতন ধর্মের লোক, যে আমরা সকলে মিলে একসঙ্গে যে সবসময় আমরা কর্ম ধর্মের উপর দেয় একমাত্র হরিনাম। হরিনাম ছাড়া আমাদের এই কলির যুগে কোনো উদ্যান নেই। একমাত্র কৃষ্ণ নামেই আমাদের সঙ্গে যাবে। এই কৃষ্ণ নাম হয়তো কৃষ্ণ নাম যাবে মৃত্যুর শয্যায়, যখন আমরা চলে যাব, শ্মশানে নিয়ে যাবে, তখনও আমাদেরকে হরিনাম করতে করতে নিয়ে যাবে। তাই সকলের কাছে এইটুকুই আমাদের রিকোয়েস্ট, আপনারা সকলেই কর্মর উপর দায়ী, সকলে মিলে একটুখানি হরিনাম করতে, কোনো কর্ম বন্ধ করে করতে হয় না। যেই কোনো সময় হরিনাম শুধু একটুখানি মনে মনে স্মরণ করবেন, তাতে আশা করি সকলের মঙ্গল হবে, সকলেই ভালো থাকবেন। তাই এই আশা রেখে আমি আমার যে পরিচয় বিধান সরকার, আমি আপনারা সকলেই বেশি বেশি করে লাভ করবেন।
তো এইটুকু আশা রেখে আপনারা সকলে আশীর্বাদ করবেন। নমস্কার। আপনার প্রোগ্রামগুলো কোথায় কোথায় হয় আপনাদের? আমি অনেক বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে যাই, বীরভূমে যাই মাঝে মাঝে, তারপরে এদিকে বেলঘরিয়া, রানাঘাট, কৃষ্ণনগর, ওইসব অনেক অনেক জায়গায় আমরা প্রোগ্রাম করে আমরা যে বেরাচ্ছি। আর বিভিন্ন রকমের শিল্পীদের সঙ্গে আমাদের সঙ্গে মানে যে আমরা তাদেরকে যখন যাকে দরকার তাকে আমরা ঠিক পেয়ে যাই, কোনো রকমের অসুবিধা নেই। কেউ যদি এবারে রামায়ণের জন্য কেউ ডাক্তার চায় সেই হিসাবে? হ্যাঁ, সেই হিসাবে এবার রামায়ণের জন্য সেসব লোকও রয়েছে। আমি নিজে থাকবো যে রামায়ণ সুন্দরভাবে আপনারা সকলেই শুনতে পারবেন। খুবই ভালো রামায়ণের টিম রয়েছে আমার হাতে, কোনো রকমের সমস্যা নেই। সনাতন হিন্দু ধর্ম সম্পর্কে কয়েকটা কথা। সনাতন ধর্মের দেখুন, সনাতন ধর্ম এমনই একটা ধর্ম যে আমাদের ভারতবর্ষের শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। এই ধর্মের উপরে কোনো ধর্ম নেই। তাই একমাত্র বীজ মন্ত্র আমাদের হচ্ছে হরিনামই একমাত্র বীজ মন্ত্র। এই হরিনামটা আমরা সকলে মিলে যদি সবসময়ের জন্য যদি করে থাকি, তাহলে আমাদের বিপদ আপদ থেকে সমস্ত কিছু থেকে আমরা রক্ষা পাবো। তো এরকমভাবে সকলে যাতে আমরা ভালো থাকি সেইটুকু নিয়ে থাকতে হবে। একমাত্র হরিনামই কেবলম। তো 16 নাম 32 অক্ষর, তার উপরে আর কোনো আর কিচ্ছু হয় না। কারণ আমরা যেহেতু সনাতন ধর্মের লোক, আমরা যেহেতু কোনো তান্ত্রিক, কোনো সাধু সন্ন্যাসী, আমরা কিন্তু তাদেরকে আমরা বিশ্বাস করতে পারছি না। আমরা জানি একমাত্র হরিনামই যে আমাদের 16 নাম 32 অক্ষর হরিনাম, এইটাই আমাদের নিয়ে এসছি, এইটাই আমাদের সঙ্গে যাবে, আমরা এটাই একমাত্র জানি। থ্যাংক ইউ স্যার, অনেক অনেক নমস্কার। ভালোবাসা। অল্প সময়ের মধ্যে মূল্যবান আপনার কথাগুলো খুব ভালো লাগলো। ভালো থাকবেন স্যার। অবশ্যই আপনার সাথে আবার দেখা হবে, তখন অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, অবশ্যই আমি যোগাযোগ করবো। আর আসবেন মাঝে মাঝে যদি এদিকে আসা হয়। অনেক ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ সো মাচ। সাধু বাবার সঙ্গে পরিচয় করলাম, আশা করি ভালো লাগলো। আমি কখনো ভাবতে পারি এরকম সাধু বাবার সঙ্গে আজকে আমার দোকানে পদার্পণ হলো। আপনারা যোগাযোগ করতে পারেন, বিভিন্ন নামযোগ্য অনুষ্ঠান থেকে শুরু করে ওগুলোকে পাবেন। ওনার কন্ট্যাক্ট নম্বর আমার যদি দরকার পড়ে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যা ঘোরা আছে জানাবেন। তা আজকে এইটুকুই, দেখে চলে যাবে। হ্যাঁ, আছে। তা আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে সবাই প্লিজ লাইক, কমেন্ট করে শেয়ার করবেন। আর যারা নতুন ভিউয়ার্স আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে আগে যায়। চলুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ মাই ফ্রেন্ডস। টাটা, লাভ ইউ। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।